নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। বিশ্রামগঞ্জের নগর পঞ্চায়েত গঠনকে ঘিরে এবার বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। সরকার এডিসি এলাকার দখলের চেষ্টা করছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মার দাবি খণ্ডন করে মুখ্যমন্ত্রী বললেন, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নগর পঞ্চায়েত গঠন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বেআইনি পদক্ষেপ করা হয়নি। পুলিশ, টিএসআর এবং বিএসএফ এর যৌথ অভিযানে সোনামুড়া দুলুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে 92টি জমি থেকে প্রায় 5 লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছে, বন দপ্তরের জমিতে অবৈধভাবে এই গাঁজাগুলি চাষ করা হয়েছিল। কাঞ্চনপুর বাজারে অবৈধ ড্রাগস কারবারের অভিযোগে চরম উদ্বেগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সোমবার ক্ষুব্ধ জনতা কাঞ্চনপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দেন। অভিযোগ, মদের গলি নামে পরিচিত একটি এলাকার মদের আড়ালে ড্রাগস বিক্রি চলছে বহুদিন ধরে। উত্তর ত্রিপুরা জেলার দশদা ও দামছড়া আরডি ব্লকের উদ্যোগে দামছড়া সম্পূর্ণতা অভিযান 2.0 এর শুভ সূচনা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। গ্রামীণ ও উন্নয়ন সামাজিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে এই কর্মসূচি বলে জানা গেছে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেনারেল পদ্মচন্দ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয়ী হয়েছে অসম পুলিশ। সোমবারের ম্যাচে অসম পুলিশ মিজোরামের মাম্মি ডিস্ট্রিক্ট এফসিকে 2-1 গোলে পরাজিত করে। 32 মিনিটে সাইনিং চাংমার গোলে এগিয়ে যায় অসম পুলিশ। বিশালগড় এলাকাতে অবৈধভাবে মাটি ভরাটকারীদের বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। সোমবার দুপুরে আচমকাই বাইপাস সড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ভরাটের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। ডিসিএম প্রসেনজিৎ দাস বলেন, অবৈধ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এমজিএম রেগা প্রকল্প বাতিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, মনরেগা নিয়ে কেন্দ্রীয় সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং শ্রমিকদের আইনি অধিকার খর্ব করছে। কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন ও গতানুগতিক বাজেট বলে কটাক্ষ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আশিস কুমার সাহার অভিযোগ, তিনি জানিয়েছেন যে বাজেট কোনো দিশা দেখাতে পারে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাজেটের ফলে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে এবং ছাঁটাই বাড়তে পারে। এমজিএম রেগা প্রকল্প পুনর্বহালের দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির উদ্যোগে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। সংগঠনের দাবি, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বকেয়া মজুরি মেটানো না হলে গ্রামীণ দিনমজুরদের সংকট আরও বাড়বে। সিধাই থানার কলাগাছিয়া বাজার সংলগ্ন রাবার বাগান থেকে বিপুল পরিমাণ শুকনো ও আধা শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় 6 জন গাঁজা কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং নার্কোটিক্স বিভাগ, সিআরপিএফ, বিএসএফ যৌথ অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় বাজেটকে জনমুখী বলে আখ্যা দিল যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। বাজেটকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার এক বৈঠকে বাজেটের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করা হয়েছে। 7 ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে একটি কনভেনশনেরও আয়োজন করা হয়েছে। এই কনভেনশনের মাধ্যমে বাজেটের উপকারিতা রাজ্য জুড়ে প্রচার করা হবে। আইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের এবার কর্মবিরতিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গত 3 দিন ধরে কর্মবিরতির জেরে আইজিএম হাসপাতাল চত্বরে নোংরা পরিবেশ ছড়িয়ে পড়েছে। এর ফলে রোগী এবং পরিজনদের পাশাপাশি সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ার স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কমলপুরের মানিক ঘাটিতে এবার 7 দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী 23তম বিশ্বরূপ পূজা ও সংহতি মেলার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেছেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মনোজ কান্তি দেব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি জনজাতির মেলবন্ধনের বার্তা বহনকারী এই মেলা রাজ্য জুড়ে আকর্ষণ ক্রমশ বাড়ছে। স্বর্গীয় মাখনলাল সাহার 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার 11তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। ML প্লাজার উদ্যোগে আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বর্গীয় মাখনলাল সাহার জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা এদিন স্মরণ করেন। বিশালগড় থানার চাম্পামুড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে অরিন্দম ভট্টাচার্যের বাড়িতে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। তবে বিশালগড় ও বাধারঘাট দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে বছরে অর্থ বরাদ্দে 8% বৃদ্ধি পেয়েছে, কিন্তু দূষণ নিয়ন্ত্রণের খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র। এই বছর বন ও পরিবেশ মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে 3,759 কোটি টাকা। বায়ু দূষণ, বন্যা ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় বাড়তে থাকায় এই বরাদ্দকে অপর্যাপ্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইলন মাস্কের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী হয়েছে তা বিরোধীদের বোঝা উচিত। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের তথ্য তুলে ধরে ইলন মাস্ক দাবি করেন, বৈশ্বিক প্রবৃদ্ধির নিরিখে আমেরিকাকে টপকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। নয়াদিল্লির হেইলি রোডের বঙ্গভবন ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এই ঘটনায় সেখানে থাকা পশ্চিমবঙ্গ থেকে আসা সাধারণ পরিবারের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি চাণক্যপুরীর বঙ্গভবন থেকে হেইলি রোডের বাসভবন পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার জুড়ে বার্ড ফ্লু আতঙ্কে এবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 11 জানুয়ারি ভাগলপুর জেলায় নবগাছি এলাকায় একটি গাছের নিচে 150টিরও বেশি কাকের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, বেশ কয়েকটি পাখিকে অসুস্থ অবস্থায় ছটফট করতে দেখা গেছে এবং এত সংখ্যক পাখির মৃত্যুতে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নজরদারি বাড়ানো হয়েছে। লাদাখকে নেপাল বা বাংলাদেশের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ তুলল কেন্দ্র। সুপ্রিম কোর্টে লাদাখের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেশ করা হয়েছে। সোনাম ওয়াংচুকের জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে দায়ের মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে এই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। মণিপুরে এনডিএ বিধায়কদের নিয়ে এবার তড়িঘড়ি দিল্লিতে তলব করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন মণিপুরি বিধায়করা। আগামী 12 ফেব্রুয়ারি মণিপুরের রাষ্ট্রপতির শাসনের মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে মণিপুরে নতুন সরকার গঠনের জন্য জল্পনা শুরু হয়েছে। লাদাখে এবার চীনা আগ্রাসন ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে একটি অপ্রকাশিত গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাহুলের ওই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি পর্যবেক্ষণের জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। ভারত সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো 11টি দেশ কোন রকমের জবাব দেয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে যাচ্ছেন মোট 330 জন আন্তর্জাতিক প্রতিনিধি। গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হয়েছেন আধ্যাত্মিক জগতের আইকন দলাই লামা এবং মেডিটেশন দ্য রিফ্লেকশনস অফ হিজ হেলিনেস দ্য দলাই লামার জন্য পুরস্কৃত হয়েছেন দলাই লামা এবং 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অডিও বুক বিভাগে পুরস্কৃত হয়েছেন তার এই অ্যালবামটি। তার হয়ে পুরস্কার নিয়েছেন সঙ্গীত শিল্পী রুফাস ওরিয়েন রাইট। বালুচ বিদ্রোহীদের খোঁজে এবার বালুচিস্তান জুড়ে তল্লাশি জারি রেখেছে পাকিস্তানি সেনা এবং রবিবার রাতে আরো 22 বালুচ বিদ্রোহীকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। গত শনিবার থেকে এখনো পর্যন্ত 177 জন বালুচ বিদ্রোহীর মৃত্যু হয়েছে। পাক নিরাপত্তা বাহিনী সূত্রে এই খবর এবং গত সপ্তাহে এমন 12টি জায়গায় হামলার অভিযোগ ওঠে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।